স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকাল ৮টা৫৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের মূল অনুষ্ঠান ছাড়াও সাইডলাইনে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক। এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। যদিও বেশ কম থেকেই ঢাকার পক্ষ থেকে মোদীর সঙ্গে একটি বৈঠকের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা করে আসছিল। বিমস্টেকের আলোচ্য সূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও সাইডলাইনে আলোচনা হতে পারে। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। এছাড়া ভারতের পণ্যের ওপর ২৬%, চীনের পণ্যের ওপর ৩৪% সহ বহু দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। ট্রাম্পের আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সাথে জড়িতদের বিচার অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগেই হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার সন্ধ্যায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ শ্রাবণ গাজীর বাসায় তার পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে তিনি সাভার পৌর এলাকার হিজরাপাড়ায় শহীদ নিশান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপদেষ্টা আরও জানান, বিভিন্ন সরকারি স্থাপনাগুলো স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদদের আত্মীয় স্বজনদের নামে নামকরণ করা হয়েছিল। সেগুলো মুছে ফেলে সত্যিকারের দেশপ্রেমিক ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নামে স্থাপনাগুলোর নামকরণ করা হবে। সেই ধাপগুলো এগোচ্ছে এবং আমরা চাইবো যে আমরা এই সরকার চলে যাওয়ার আগে বিচার একটা করে যাব আর কি, সেটা আমরা অবশ্যই করব। ঈদের ছুটিতে কুয়াকাটায় বেড়াতে গেছেন অনেকে। সৈকতের খবর জানাতে সমুদ্র সৈকত থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ঈদে অনেকে ঘুরতে গেছেন কুয়াকাটায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। আপনাকে আজকে ঈদের প্রস্তুতি কিন্তু একেবারে পর্যটকের টৈটুম্বুর হয়ে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আমি এই মুহূর্তে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টে। আপনাকে যদি দর্শক নজরে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একেবারে পর্যটকের খানায় খানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই সৈকত। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু এই কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টই নয়, এখানে যে 3 নদীর মোহনা, লেম্বুরগঞ্জ, সুস্তিপল্লী, ঝাউবাগান সহ যে সকল পর্যটন স্পট, এছাড়া এখানে রয়েছে আপনার লালকাঠ চত্বর, গঙ্গাবতী, গঙ্গাবতী, বিভিন্ন বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেট সহ সকল পর্যটন স্পটে কিন্তু আজ একেবারে বাড়তি পর্যটকের আনাগোনা। এই সকল পর্যটকরা এই মুহূর্তে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে সকল পর্যটকরা এখানে এসেছেন তারা কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে একেবারে আনন্দ উন্মন্ত্রণে মেতেছেন। অনেকে হৈ হুল্লোড় করছেন, অনেকে বন্ধুদের নিয়ে এই সৈকতে সাঁতার কাটছেন, অনেকে কিন্তু এখানে এই বোট রয়েছে এবং ওয়াটার বাইক রয়েছে, সেই ওয়াটার বাইকে করে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন। এছাড়া এখানকার যে বিশেষ করে যে শিশু পর্যটক রয়েছে তারা কিন্তু একেবারে বেশ আনন্দ উন্মাদনায় তারা তাদের এই ভ্রমণের মাধ্যমে তারা তাদের আসলে এই ঈদ কিন্তু
উদযাপন করছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে সকল পর্যটকরা এখানে এসেছেন, আমরা গতকাল খবর নিয়ে জানতে পেরেছি অনেক পর্যটক কিন্তু এখানে এসে আসলে অনেকে কিন্তু এখানে যে হোটেল মোটেলের কক্ষ না পেয়ে অনেকে কিন্তু এখানে বাসা বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই সকল পর্যটকরা আসলে বাসা বাড়িতে অবস্থান নিয়েছে, তাদের জন্য কিন্তু তারা আসলে তেমন কোন ব্যবস্থা না করতে পারলেও তাদের নিরাপত্তার জন্য কোনো সমস্যা না হয় সেদিক থেকে কিন্তু তারা আসলে অনেকটা তারা কিন্তু অনেকটা তৎপর ছিল এখানকার। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা কিন্তু একেবারে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং এখানকার যে নৌ পুলিশ, থানা পুলিশ রয়েছে তারা কিন্তু বিভিন্ন পর্যটন স্পটে টহল দিচ্ছে। আগামীকাল এখানে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। আমরা এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ তারা আসলে সেরকমের বুকিং আসলে পাচ্ছে। এই পর্যটকদের এমন ভিড়ে কিন্তু সকল ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিক্রি অনেকটা বেড়ে গেছে। এখানকার যে 16টি পেশার সঙ্গে জড়িত যে ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসায়ী বা কর্মচারী রয়েছে তাদের মুখে কিন্তু আসলে একেবারে হাসি ফুটেছে। মোট কথা বলা চলে, কুয়াকাটা সমুদ্র সৈকত এই মুহূর্তে ঈদের যে সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জিদান হোসেনকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে। এরই মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে যায় নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যার হাসপাতালটির চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ জিদান হোসেন প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ ওঠে। হাসপাতালের চিকিৎসকদের উপর খবরদারির অভিযোগ ওঠে এই সংগঠকের বিরুদ্ধে। এই জিদান যে ছেলে আছে, যে আমি শুনলাম গতকালকে যে যৌথ বাহিনী অভিযানে ধরা পড়ে গেছে, সে আমার কাছে এসে 2 লাখ টাকা চাঁদা দাবি করছিল। আমি তাদেরকে না বলে দিচ্ছি, আমি দেখো এইটা সম্ভব না। হুমকি ধমকি দেয় যে আমাকে যেহেতু কোনোভাবেই দিচ্ছেন না, আর আমি আপনাকে এখান থেকে দেখে নিব, এখান থেকে বদলি করে দিব। আমার ডিজি থেকে অর্ডার হয়ে গেছে তারপর দিনই। এখন এমত অবস্থায় আমি এটা সুষ্ঠু বিচার চাই। এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির চিকিৎসক, নার্স ও কর্মীরা। এই জিদান যেভাবে আমাদেরকে অতিষ্ঠ করেছে, আমরা না পারছি ভালো মতো কাজ করতে, না পারছি আমরা নিয়ম নীতির মধ্যে থাকতে। সারাক্ষণ আমরা একটা ভয়ে ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম। তো এখানে আধিপত্য দেখাই বলতো যে ও মানে এমন ক্ষমতা দেখাইতো যেমন ওর হাসপাতালে। এটা বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে হাসপাতালে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এক পর্যায়ে জিদান হোসেনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই সময় তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালায়। হাসপাতালে জোর প্রয়োগ করে কিছু লোক কার্যক্রম চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমাদের একটা গোপন টিম পাঠাই আমরা প্রথমে। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসার পর্যায়ে তারা পুলিশের উপরে হামলা চালায়। জিদানের কাছ থেকে তল্লাশি করে আমরা একটা সুইচ গিয়ার ছুরি এবং কিছু ইয়াবা ট্যাবলেট পাই। বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জানান, তারা কোনো অপরাধীকে জায়গা দেবেন না। হসপিটালের চিকিৎসককে বদলি করানোর মতো একটা কাজ সে যে করেছে, এই ব্যাপারগুলো হচ্ছে তার একটা চক্রের সাথে হয়তো সে জড়িত ছিল এখন মনে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলার একটা অপচেষ্টা জিদান করেছে। আমি তখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেই, আমার সদস্য সচিবের সাথে আলাপ করে আমি তাকে বহিষ্কার করি। পুলিশের উপর হামলার ঘটনায় ও মাদক মামলায় 2 সপ্তাহ ধরে কারাগারে আছেন সাবেক সংগঠক মোহাম্মদ জিদান হোসেন। দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।